আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলে শারীরিকভাবে সুস্থ আছেন, ভালো আছেন। ইনডেক্স পর্যালোচনা এবং আপনাদের জিজ্ঞাসার কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। শুরু থেকে আলোচনা না শুনলে মাঝে, মাঝে যদি স্কিপ করে শুনে থাকেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মিস করেন এবং সেটি পরবর্তীতে পুনরায় আপনারা আমাকে মেসেজের মাধ্যমে জানতে চান। যেটি আসলে আলোচনা করার পরেও আপনারা সেটা খেয়াল করে শোনেন না। আজকে ইনডেক্সের ডাউন ট্রেন্ড দেখেছেন। গতকালকে আমি যে আলোচনাটি করেছিলাম, সেই জায়গাতে মার্কেটের যে আজকে একটা কারেকশন থাকবে, সেটা কিন্তু আপনাদেরকে আ পুঙ্খানুপুঙ্খভাবে বলেছিলাম। যারা নিয়মিত আলোচনা শুনে থাকেন, তারা অবশ্যই এই জায়গাটা আ লক্ষ্য করেছেন। এর বাইরে মার্কেটের টার্নওভার সেটিও আ কিন্তু কমে এসেছে এবং এই জায়গাতে আমরা যেটা দেখতে পাচ্ছি গতকালকে যে মার্কেটের টার্নওভার হয়েছিল ১,০০০ আ প্লাস সেটি কিন্তু কমে আজকে আমরা দেখতে পাচ্ছি ৯০০ সামথিং টার্নওভার হয়েছে, ৳৯২৫ কোটি। এটি কিন্তু আ মার্কেটের যে সাধারণ বিনিয়োগকারীদের একটি সাইড লাইন বলি, সেই সাইড লাইনে চলে যাওয়ার একটি বিশেষ ইঙ্গিত বহন করে। মার্কেটের ডাউন ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল ১৮২ টি এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল ৭০ টি। আমরা সবসময় আপনাদেরকে এই কথাটা বলি যে, একটু ধৈর্য এবং বিচক্ষণতা, সেই সঙ্গে স্টকের প্রতি ফোকাস করা। এই জায়গাগুলো যারা আপনারা আ চিহ্নিত করতে পারবেন, তারা কিন্তু মার্কেটের পরিস্থিতি বিবেচনায় প্রফিট টেকিং করতে পারবেন। সেটা হয়তো কম হবে, কখনো বেশি হবে। বাট যেকোনো পরিস্থিতিতে আপনাকে মানিয়ে নিতে হবে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমরা দেখেছি বা আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে বেশ কিছু লো পেইড স্টক নিয়ে কথা বলেছিলাম। টেক্সটাইল সেক্টরের স্টক নিয়ে কথা বলেছি, লাইফ সেক্টরের স্টক নিয়ে কথা বলেছি, জেনারেল ইন্সুরেন্স নিয়ে কথা বলেছি। আমরা আ আইটি সেক্টর নিয়ে কথা বলেছি। আপনি দেখেন, আপনি আ যদি আ ২, ৪, ৫ মাস ইভেন আপনি শুরু থেকে যদি আমার চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন, আমরা কিন্তু খুব অল্প সংখ্যক স্টক নিয়ে কথা বলি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আপনি যদি চ্যানেলের নিয়মিত দর্শক হন, যদি একটা আমার আলোচনার স্টক থেকেও যদি কোনো স্টক আপনি বাই করে থাকেন, তাহলে আপনার লস হওয়ার কথা না। বাট আ সময়টা লেগে যায়। শেয়ার মার্কেটে সময় এবং ধৈর্য যারা এই দুটো দিতে পারবে এবং আ অপ্রয়োজনীয় যেটা যে অর্থ ব্যয় করার এখন প্রয়োজন নেই। ১ বছর ৬ মাস যে অর্থ আপনি হাত দিবেন না, সে অর্থ যদি নিয়ে আপনি এখানে ইনভেস্ট করে থাকেন, তাহলে অবশ্যই আপনার শেয়ার মার্কেট থেকে লুজার হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। আমরা ইনডেক্সের যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি যে লো হয়েছিল ৫,৮৭৬। গতকালকে যে সাপোর্টের কথা বলেছিলাম একটু মিলিয়ে নিয়েন যে তার আশেপাশ থেকে এসেছে কিনা বা সাপোর্টে আ করেছে কিনা। আমরা আ দেখি টপ 10 এর আমাদের ফেক ডিল রয়েছে। আ গতকালকে আমাদের আ অনেকের বাই ছিল ফেক ডিল। ৳২৩.৮০, ৳২৩.৬০, ৳২৩.৫০ পর্যন্ত আ হ্যাঁ, বাই ছিল। তো সেটি ভালো করেছে দেখছি। আ দেশ গার্মেন্টস এটি আ থেমে, থেমে ভালো করছে। এটা যদি দেখতে পান, হ্যাঁ, দেখতে পাচ্ছেন থেমে, থেমে ভালো করছে। এগুলো থেকে আ ৳২০০ র উপরে চলে যাবে। একটু আ টেক্সটাইল সেক্টর দেখি। ২৭ টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ২০ টি ছিল। আমরা সেক্টর বাই টেক্সটাইল ইন্সুরেন্স এর একটা লাস্ট আওয়ারে অসম্ভব রকমের ভালো একটি খেল দেখিয়েছে এবং আমাদের নিয়মিত আলোচনার স্টকও দেখেছি খুব ভালো পারফর্ম করেছে। এক কথায় আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স যে স্টকগুলো নিয়ে আলোচনা করি। ফার্মা এটি ভালো করবে। ব্যাংকটা আসলে আ স্টেবল হতে পারছে না। স্টেবল না হওয়ার কারণে আমরা ব্যাংকের কিন্তু শেয়ারগুলোর প্রাইস অ্যাকশন দেখছি না এবং ব্যাংকের আমরা যে স্টকগুলো নিয়ে কথা বলেছি বিশেষ করে নিয়মিতভাবেই সেই ব্যাংকের সেই স্টকগুলোকে একটু লক্ষ্য রাখেন। আপনি দেখবেন যে ব্যাংক যখনই ফোকাস করবে, আপনি দেখবেন যে আমাদের ব্যাংকিং সেক্টরের স্টকগুলো মুভ করবে নিঃসন্দেহে। আমরা একটু আলোচনার অন্য যে বিষয়গুলো রয়েছে আপনারা জানতে চান, আমরা সেগুলো একটু দেখি। আ
চার্টের যে ক্যান্ডেল প্যাটার্নের যে শক্তিশালী ডাউন ট্রেন্ড ছিল, সেই ডাউন ট্রেন্ডটি আসলে কি অবস্থাতে রয়েছে এবং এই জায়গাতে দেখেন, হ্যাঁ, একটা সম্ভাবনা কিন্তু আছে। হ্যাঁ, এই যে আমি একেবারে দেখেন এইখানে কিন্তু শ্যাডো তৈরি করে ফেলেছে, নিচেও শ্যাডো করেছে, উপরে শ্যাডো করছে। আমি গতকালকে কিন্তু আপনাদেরকে এটি বলছিলাম যে আসলে শ্যাডো যদি নিচে থাকে, একটু বড় হয়ে থাকে, তাহলে কিন্তু একটু চান্স থেকে যায়। আর শ্যাডো যদি না থাকে তাহলে কিন্তু সম্ভাবনা কম। তো যার কারণেই এটি হয়েছে এবং আমি বলবো যে এই জায়গাতে আমি বেয়ারিশ পিন বার হিসাবে কাউন্ট করব। তো এই জায়গায় যদি আমরা, আমি বলবো যে খুব ছোট ছোট, হ্যাঁ, ছোট একটি কারেকশন আমরা ফেস করব। এই ছোট কারেকশনটা শেষ করার পরে, না, এখানে ছোট কারেকশনটা অনিশ্চয়তা একটি রূপ নিয়েছে। হ্যাঁ, অনিশ্চয়তা, কারণ এখানে আমি স্পিন বারটাকে প্রাধান্য দিচ্ছি না, আমি এখানে প্রাধান্য দিচ্ছি হচ্ছে স্পিনিং টপ হিসাবে, কারণ স্পিনিং টপের অনিশ্চয়তা রয়েছে। কারণ এখানে ছোট একটি ক্যান্ডেল আপনারা নিজেও দেখতে পাচ্ছেন, যেটি ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী, যেটা ওপেনিং প্রাইস, হ্যাঁ, ওপেনিং আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের যে লোটি হয়েছিল, দিনের লো 5,876। আচ্ছা, আমরা আপনাদেরকে গত দিনের যে সাপোর্টের কথা বলেছিলাম, হ্যাঁ, এই সাপোর্টটা যদি একটু দেখেন যে এই যে সাপোর্টের কথা আমরা এই জায়গায় বলেছিলাম যে এই সাপোর্টগুলো তো এই যে মানে ভাঙবে বা ভাঙার দ্বার প্রান্তে এসেছে। হ্যাঁ, 5,871। আজকে আমরা লো কত দেখেছি? 5,876। হুম, এই জায়গাটাতে লো দেখতে পাচ্ছি। অর্থাৎ আগামী রবিবারে যদি মার্কেট চেঞ্জ সাইডে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে, আলহামদুলিল্লাহ আমরা সোমবার নাগাদ মার্কেটে আবার একটা পজিটিভ মুভমেন্ট পেয়ে যাব। তাহলে দেখেন, আজকে বৃহস্পতিবার, আমরা মার্কেটের ইন্ডেক্স আলোচনা করলাম, মার্কেটের সার্বিক পরিস্থিতি যেটি সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং মার্কেট কবে নাগাদ ঘোরার পসিবিলিটি রয়েছে সেটিও আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। তারপরেও হয়তো আপনারা বলবেন যে মার্কেট খারাপ, এতদিন কোথায় ছিলেন? আসলে আমি আপনাদের সাথেই থাকি, কিন্তু আপনারা আমাকে দেখেন না। আমি সবসময় চেষ্টা করি আমার সাধারণ বিনিয়োগকারী ভাই, আমি একজন নিজে সাধারণ বিনিয়োগকারী, সবসময় চেষ্টা করি যেন আপনারা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারেন, বা আমার আলোচনা, হ্যাঁ, এটা সত্য যে আমার কথা আপনাদেরকে অনেকের প্রভাবিত করে। হয়তো এত জানাশোনা মানুষকে প্রভাবিত করে না, কিন্তু যারা আমাকে শোনেন, আমি শিওর যে 95% মানুষ আমার কথা দ্বারা প্রভাবিত হন, এবং সেই প্রভাবিতর জায়গাটা হচ্ছে যে তারা সিদ্ধান্তহীনতায় অনেক সময় ভুগে থাকেন, বা তারা বাই সেলে বিভিন্ন সময় সিদ্ধান্ত নিতে পারেন না। তো অনেক ক্ষেত্রেই আলোচনা শুনে তাদের উপকার হয়, এবং আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন আমাদের কাছ থেকে উপকৃত হতে পারেন। তো সবার প্রতি থাকবে যে সোমবার রবিবারের আমরা শেষ দিকে হয়তো মার্কেটের যদি পজিটিভ মুভমেন্ট না দেখি, ইনশাল্লাহ আমরা সোমবার নাগাদ হয়তো একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো। তবে এখানে একটা কিন্তু রয়েছে, সেই কিন্তুটা হচ্ছে যে একটু সার্বিক পরিস্থিতিটাও আমাদের একটু ভালো হওয়া দরকার, যদি অন্য কোনো খারাপ কোনো কিছু না আসে, কারণ যে কোনো মুহূর্তেই যে কোনো কিছু আমরা আমাদের সামনে চলে আসে। তো সামনে চলে আসা বিষয়গুলো মূলত মার্কেটটাকে একটু হলেও নেগেটিভিটি তৈরি করে ফেলে। আশা করি আমরা সামনে ভালো এই সাপোর্টগুলো যেটি রয়েছে 5,871, এই সাপোর্ট থেকেই আমরা এখান থেকে মার্কেটটাকে দেখব সামনের দিকে পসিবিলিটি গেইন করার। এরপরে আপনাদের জিজ্ঞাসার কয়েকটি স্টক রয়েছে, এবং আপনারা ওয়াচ লিস্ট সম্পর্কিত অনেক কিছুই জানতে চেয়েছেন। তো আমি এই জায়গা থেকে আপনাদেরকে কিছু ওয়াচ লিস্টের কয়েকটি স্টক আলোচনা করব, এবং আমাদের কমেন্ট সেকশনের কিছু স্টক রয়েছে। গতকালকে অনেকে কমেন্টস করেছেন, আসলে আমি কমেন্টসের জবাব অনেককে দিতে পারিনি, এই জন্য একটু দুঃখিত। কারণ হচ্ছে যে আমাদের গ্রুপ প্লাস এই যে আপনাদের যে জিজ্ঞাসা, এটা অনেক অনেকের থাকে, যার কারণে সবার
অ্যান্সার দেওয়া হয়ে ওঠে না। আমরা একটু আনোয়ার নিয়ে জানতে চাচ্ছিলাম, কি গতকালকে আনোয়ার নিয়ে কথা বলেছিলাম কিনা জানি না, আমরা একটু কথা বলি। আনোয়ারের একটা সম্ভাবনা আছে, দেখেও নি আনোয়ারের। আলহামদুলিল্লাহ, আনোয়ারের সম্ভাবনার কথা বলতে বলতে আছে আনোয়ার। আমরা তো এই রিসেন্ট টাইমেই আলোচনা করেছি আনোয়ারের 119 এই জায়গাটাতে ক্লোজ দিতে পারলে আনোয়ার কিন্তু ভালো করবে এবং সেই রেসটা হয়তো 123-24 টাকার কাছে গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, RSI কিন্তু সেই ধরনের ইঙ্গিতই দিচ্ছে। চমৎকার বায়ার রয়েছে, অসাধারণ। বাই সিগন্যাল MACD অরেঞ্জ রেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এবং হিস্টোগ্রামের বারোই রয়েছে। সাপোর্ট লেভেল এই জায়গাগুলোতে খুব বেশি ডাউনে আসার সুযোগ কম। তারপরেও পরিস্থিতি বিবেচনায় আমরা যদি বলি, তো মেজর সাপোর্ট সেটা 113 এই জায়গাতে থাকবে। তো আশা করি যে এই আনোয়ারে যারা রয়েছেন তারা নেক্সট ডেতে অবশ্যই প্রফিট নেবেন, এটা ইনশিওর করবেন। তাহলে আপনাদের ভালো হবে, কারণ আপনি যে গ্যাপটা প্রত্যাশা করছেন সেই গ্যাপের আগে যদি আপনার প্রফিট মোটামুটি পর্যায়ে চলে যায়, তাহলে সেটি নিয়ে নেওয়া ভালো। মানসকুল নিয়ে গতদিন কথা বলেছিলাম, আর কথা বলতে চাই না এখানে। এই যে আমার কাছে যেটা মনে হয় যে 100 আমি এইভাবে একটু টেনে দেখি, হ্যাঁ, তাহলে একটা মেজর জায়গা খুঁজে পাওয়া যাবে। বেসিক্যালি যদি 121 এই জায়গাতে একটা ক্লোজ করতে পারে, তবে মানুষফুল না, পেজের ওটিটি স্টকই আমি দেখতে পাচ্ছি যে একটা সম্ভাবনা জাগিয়ে রেখেছে। তো সেই জায়গাতে আপনাদের উচিত হবে লোপেটটাকে, যাদের কোডে রয়েছে, একটু সময় দেন। আমার টু বি অনেস্ট, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে পারি যে এইখানে একটু সময় দেন। এই এই মাসটা সময় দেন, বেশি এই মাসটা সময় দেন, একটা মুভমেন্ট পাবেন। আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে বলছি। আর স্টকের প্রতি ফোকাস করেন, বিশেষ করে স্টকের প্রতি ফোকাস করেন। ওয়াচ লিস্টের প্রয়োজন হলে আপনারা আমাদের সাহায্য সহযোগিতা নিতে পারেন, আমরা আপনাদেরকে ওয়াচ লিস্ট দিয়ে সহযোগিতা করি। আশা করি সেটিও আপনাদের পজিটিভ সাইন হবে মার্কেটের জন্য। আর ডাউন ট্রেন্ডের ব্যাপারটা, সেটা এটা সাপোর্টটা আমরা রিসেন্ট সাপোর্টের কথা চিন্তা করি, এই যে এই জায়গাগুলোতে নেওয়ার চেষ্টা করবো। বাট আশা করছি যে খুব বেশি ডাউনে এই মুহূর্তে মানুষগুলোর সম্ভাবনাটা খুবই কম। হ্যাঁ, এই মুহূর্তে খুব কম, কারণ লোপিডের মুভমেন্ট আছে ছোট ছোট 116 টাকা এই টাইপের একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে। আশা করি ধরে রাখলে প্রফিট পাবেন। এই জায়গাটা আপনাদেরকে ধৈর্য দিতে হবে। টেকনোড্রাগ আমার খুব পছন্দের স্টক, বাট আমি কিন্তু পছন্দ বলেই যে বাই করে বসে আছি তা না। টেকনোড্রাগ থেকে 33 টাকা থেকে 38 টাকা দেখেন আপনি। হ্যাঁ, এই যে আমি আপনাদেরকে নিয়ে আসি, কোন জায়গায় গেছিলাম, এই যে 33। আপনার হয়তো মনে করতে পারেন যে ভাই এত এরকম মুখস্থ, হ্যাঁ, গ্যাপ হয়ে গিয়েছে, আর আর কোনো নেই। আবার এই যে 43 টাকার এই জায়গা থেকে 43 টাকা পর্যন্ত, হ্যাঁ, এই জায়গা দেখেন, আর নাই। আর আমি কিন্তু পরবর্তীতে আর টেকনোডাকে জানি, বাট টেকনোডাকটা কি করছে, টেকনোডাকটা কিন্তু থেকে থেকে ডাউনে এসে ক্লোজ করে কিন্তু আবার হাইকে ব্রেক করছে। সেই রিসেন্ট হাইকে ব্রেক করে ফেলছে, এখান থেকে সেই রিলেটেড হয়েছে। এখানে একটা ক্লোজ ছিল, দেন তারপরে হাই, এখানে একটা লো করে, আবার এখানে লো করে, এখানে ব্রেক, এখানে লো, এখানে ব্রেক, আবার একই জায়গায় নিয়ে এখানে ডাউন করে আসে, একটা সময় ডাউন, এইখানে সে ব্রেক করলো, আবার ডাউন, এখানে ব্রেক। এই যে এখানে রিসেন্ট এগুলোকে আসলে ব্রেক ধরা যায় না, এই হাইটাকে ব্রেক করতে হলে মূলত মানে কাউন্ট হবে। তো এই জায়গা যেটা করবে সেটা হচ্ছে যে তার 44 টাকা 80 পয়সা বা এই 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 জায়গা থেকে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। আপনি দেখেন একদম সেম ক্যান্ডেল আমরা যেটা একটু আগে আপনার সাথে আলোচনা করলাম, সেম ক্যান্ডেল। তার মানে কি যে 48-80 যে সাপোর্টের বলছে 45-20 রয়েছে, অর্থাৎ 48 পয়সার মধ্যে একটা কারেকশন থাকবে, এবং এখানে ইনসাইডের ডাউন ট্রেন্ড রয়েছে। আশা করি যে এখান থেকে আবার ব্যাক করলে কোথায় যাবে, এই যে এই জায়গাগুলোতে 49 থেকে 47 এই জায়গাটা ব্রেক করে ফেলবে, এবং ব্রেক করতে পারলেই
52 টাকাকে আবারও টাচের চেষ্টা করবে। আশা করি বুঝতে পেরেছেন যারা মার্কেট সম্পর্কে একটু বোঝেন। বাট এখানে কিন্তু শক্ত সেল সিগন্যাল রয়েছে, হ্যাঁ? এবং আমি বলেছি ৪৭ এই জায়গাটা, এবং এখান থেকে ব্রেক করতে পারলেই সেটি ভালো হবে। আমরা ইউপিজিএল নিয়ে কথা বলব। ইউপিজিএল খুব চমৎকার একটি স্টক, মার্কেটের লিডার বলতে পারেন এক সময়কার, এবং আম সময়ের পরিক্রমায় একটু খারাপ সময় পার করছে, বাট খারাপ সময় মানে এই না যে আর ইউপিজিএল এর ভালো সময় আসবে না। ইউপিজিএল খুব ভালো সময়ের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে, এবং হ্যাঁ, এই জায়গা থেকে আমরা 121 এর যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটা মেজর সাপোর্টের আশেপাশেই রয়েছে। আমরা খুব বেশি ডাউনে দেখবো না, 60 পয়সা মতো ডাউন দেখতে পারি। এখানে আরএসআই মুখ থুবড়ে পড়েছে, একটা বড় র্যালি হয়েছে। এখান থেকে কিন্তু তার যে সেটা আহ, হয়েছে। আশা করি যে এটি একটু সময় দিতে হবে, যেহেতু ফান্ডা এই ধরনের স্টকগুলো তো আসলে রাতারাতি প্রাইস অ্যাকশন করে না, একটু সময় নিয়ে করে। তো 121 টাকা এই জায়গাতে সাপোর্ট নেবে, দেন তারপরে এই এই যে ছোট ছোট এই জায়গাগুলোকে ব্রেক করার চেষ্টা করবে, হ্যাঁ, 123-24, তারপরে এরকম র্যালি করার চেষ্টা করবে। বেসিক্যালি আমার কাছে যেটি মনে হয় যে 127 এই জায়গাটা পর্যন্ত আপনাদেরকে আবার 128, 127 টাকা 60 পয়সা না, 128 টাকা এই জায়গাগুলোকে একটু দেখতে হবে। তাহলে আশা করি যে ঠিক হবে। আপনারা আহ, সব স্টক বাই না করে, আমি বলবো যে আমাদের যারা নিয়মিত ফলো করেন বা আমাদেরকে নিয়মিত শুনে থাকেন, আমি বলবো যে আপনারা আমাদের স্টকগুলো একটু রিসার্চ করতে পারেন, আহ, এবং স্টকগুলো বাই করা যায় কিনা। আপনার পুরান চালে ভাতে পারে, হ্যাঁ, একটা কথা আমি বলছিলাম গতকালকেই, কি কথা এটা বলছি মনে হয়, একুই পেস্টিসাইড বলছি কিনা দেখেন, আপনি গতকালকের আলোচনা শোনেন। আমি কি আমার এটা শুনে বলছে, ভাই আপনি মনে হয় এটা বাই করছেন। আমাকে 5টার সময় আমার এক ভদ্রলোক, বড় ভাই, সিটিজেন, আমি সিনিয়র সিটিজেন বলে থাকি, তো সে আমার বলছে যে ভাই আপনি এটা নিয়ে এটা মনে হয় বাই করে বসে আছেন, যার কারণে আহ, অনেক কথা বলেন এবং আপনি যা বলেন অনেক সময় হয়ে যায়। তো আসলে এরকম কিছুই না, কারেকশন হয়েছে, এবং সেই কারেকশন পরে একটা মুভমেন্ট থাকবে। এখন এই জায়গাগুলোতে যা রয়েছে মানে নেক্সটে যেতে হবে যে এই 26 টাকা 30 পয়সার এই জায়গাগুলোতেই ই করবো। আর এটা ভেঙে ফেললে তখন এই যে এই জায়গাগুলো ভেঙে ফেললে, হ্যাঁ, এই জায়গাগুলো ভেঙে ফেললে তখন আমরা এই জায়গাগুলোতে দেখতে পাবো, ঠিক আছে? তো এটা খুব মানে কমন যে একটা স্টক কি ধরনের পারফর্ম করবে, এটা খুব সহজেই বলা যায়। মানে মার্কেটটাকে খোলা আকাশের মতো আহ, আপনি ব্যাখ্যা করতে পারবেন যদি আপনার ধৈর্য থাকে এবং আপনি অ্যানালাইসিস একটু বুঝতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে গুজবে কান না দেয়া, হ্যাঁ, গুজবে কান না দেয়া। অনেকেই আহ, গুজবে কান দেন, অনেকেই করেন। আচ্ছা, আমি একটা বাজে স্টক না, কোনো স্টকই বাজে না আমার আলোচনা, আমি সবসময় আপনাদেরকে এই কথা বলি। আমি এই স্টক নিয়ে এখন কথা বলবো, বাট আমার কথা শুনে কেউ বাই করলে সেটি আমি বলবো যে অবশ্যই সেটা উচিত হবে না। আমি সবসময় বলি যে আপনারা আমাদের আলোচনা শুনবেন, আপনাদের সঙ্গে আপনাদের যদি আহ, যে বিষয়গুলো বোঝার রয়েছে সেগুলো যদি মিলে যায় তাহলে করবেন। এই যে আমাদের ডমিনেসটা, আমরা দেখেন সেই কোথা থেকে 12 টাকা থেকে, হ্যাঁ, আমার মনে আছে যে এইসব জায়গা থেকে, হ্যাঁ, 12 টাকা, দেখেন এই যে এই 12 টাকা থেকে কিন্তু জার্নিটা শুরু। হ্যাঁ, তারপরে আমরা 76-এ বের হয়ে গেছি, আর কিন্তু আমরা এটার মধ্যে যাইনি। বাট আমরা কিন্তু অ্যানালাইসিস করে আপনাদেরকে আহ, বিভিন্ন সময় বলেছি যে এটা এইখানে অ্যানালাইসিস দেওয়া ছিল, আপনারা প্রিভিয়াসলি যে অ্যানালাইসিস গুলো আছে দেখতে পারেন, এখানে ইভেন এখানে দেওয়া ছিল, হ্যাঁ, যেদিন লো করে সেখান থেকেই কিন্তু দিনে দিনে, হ্যাঁ, একদম এই জায়গায় এসেছে। এবং আমরা এটাও বলেছিলাম যে এটা এইভাবে করতে করতে যদি আমরা হয়তো এক সময় এটা প্রাইস অ্যাকশন 100-এর কাছাকাছি দেখবো বা 100 ক্রসও করতে পারে, সেখানে আমাদের অবাক হওয়ার কিছু থাকবে না। তো এখন আমার কাছে আবার মনে হয়েছে যে এটা বাই করা যাবে। আমি জাস্ট আমার কাছে মনে হয়েছে, আমার ক্যাশ করে থাকলে হয়তো আমিও বাই করতে পারবো। আমি আপনাকে বলতে পারি যে এটা আহ, যদি আপনি 2টা থেকে 3টা ধাপে বাই করেন, এইখান থেকে যদি শুরু করেন এবং স্টপ লস মেনে যদি 75 পর্যন্ত আপনি থাকেন,
তাহলে আপনি ৩ টা ধাপে বাই করলে আপনার 75 এর মধ্যে বাই কমপ্লিট হয়ে যাবে এবং আপনি আ যেই স্টপ লস যেটা কাউন্ট করবেন এখানে ৳৭১ পর্যন্ত 75 থেকে ৭১ আমি খুব বেশি এই জায়গা থেকে আপনি এক্সিট করে দেবেন। যদি সে তার সাপোর্টটাকে রেসপেক্ট না করে। এখন এই ৩ টা ধাপে বাই করলে আপনি আ আমি মনে করি যে 82 তে পাওয়ার প্রাথমিক একটা চান্স রয়েছে এবং আ সেটাকে ব্রেক করতে পারলেই আ এটি 84 এ পাবেন। 82 না 84 এ পাবেন ইনশাআল্লাহ এবং দেন তারপরে এটি আরো ভালো 89 এর যেটি রয়েছে সেই জায়গাতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর যদি না যায় তাহলে আপনি 71 থেকে এই যে রিস্ক ম্যানেজমেন্ট এটা যদি করতে পারেন তাহলে আপনার আমি ফিডিং করানোর জন্য বলছি না। এটা আবার অনেকে ফিডিং আমি জাস্ট একটু আগেই বললাম যে এটা এই ধরনের এনালাইসিস করে আপনারা স্টকের বাই সেল করতে পারেন। অরিয়েন্টেশন নিয়ে একটু কথা বলতে চাই। অরিয়েন্টেশন আ এই যে অনেকেই বুঝতে পারেন না। অরিয়েন্টেশন এ দেখেন যে এইখানে যে ৩ টা র‍্যালি করল, আমি এই জায়গাতেই আমি কিন্তু অরিয়েন্টেশন এর আলোচনা শেষ করেছি। আ এবং তারপরে কিন্তু আমি বললাম তারপরে কিন্তু দেখেন একটা র‍্যালি হয়েছে। আপনার এই জায়গাতে আপনার অবশ্যই উচিত ছিল যে ৳১০ র মতো একটা গ্যাপ মানে ধাপে, ধাপে যে দিয়েছে এখানে দেখেন আপনার আ 260 ডাউন ক্লোজ হয়েছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন 270 ৳১৩ আমি ৳১০ বললাম ৳১৩ আমি ৳৩ ছেড়ে দিলাম যে আপনি ৳৩ যে মার্কার সেটা বুঝতে পারেননি, হাই ছাড়তে পারেননি। কিন্তু আপনি ছাড়ার পরে যদি আপনি ধরেন 280 তে আপনার বাই আছে, 82 তে বাই আছে, অনেকের বাই আছে আমি দেখেছি। যেহেতু আমাদের ওয়াচ লিস্ট রয়েছে, যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, অনেকেই আমাদের সাথে এই বিষয়গুলো কিন্তু শেয়ার করে। যে আপনার বাই, আপনার আ অনেক বেশি টাকায় আপনি বাই করেছেন। আপনি আ ছাড়তে পারছেন না, কি করবেন? তো আপনি এই যে 73 তে পারেন না, 70 তে যদি ছাড়তেন, যদি ছেড়ে দিয়ে এই যে 260 তে আবারও আ একটা ১ম ধাপের একটা আ কালেকশন আপনি যদি করতেন বা 257 এর মধ্যে যদি একটা কালেকশন করতেন, তাহলে কিন্তু আপনি আবারও এই 270 যেটি বললাম, আপনি দেখবেন 265, 270 এটি আবারও আসবে এবং খুব তাড়াতাড়ি আবার আসবে। এই জায়গা থেকে যদি আবারও আপনি ৳১০ র একটা গ্যাপ বের করে ফেলতে পারেন, তাহলে তো ভাই আপনার বাই প্রাইসটা চলে আসলো। আরেকটা ধাপে নিয়ে আপনি কমপ্লিট বের হয়ে আসতে পারবেন। আসলে সময়ের ব্যাপার না। কিন্তু আপনি যদি এই ২৮২ টাকেই মাথার মধ্যে সবসময় ঘুরপ্যাচ খাওয়াতে থাকেন, তাহলে ভাই এটা এই জায়গাতে তো বড় হয়েছে যেটি বললাম। তো এরপর থেকে যে এতদিন সময় চলে গেল। তারপরেও আপনি স্টপ লস নেননি। আপনার স্টপ লস নেওয়ার যে প্রয়োজন সেটিও বুঝতে পারেননি। এই জায়গাগুলোতে আসলে মেন্টরের কোনো বিকল্প নাই। আমি মনে করি। আপনি আমাকে মেন্টর মানেন বা অন্য যেকোনো কাউকে মেন্টর মানেন। কিন্তু আপনাকে উচিত আ যেহেতু আপনি এটি বুঝতে পারছেন না, সেহেতু আপনার উচিত যে এটা অন্য কারো সাহায্য সহযোগিতা নিয়ে এই ব্যবসাটা একটু হলেও আস্তে, আস্তে করা। কিন্তু আপনি যদি একঘেয়েমি হয়ে থাকেন তাহলে আপনি দেখবেন আমার এই কথাটা মিলিয়ে নিবেন। আপনার একবার প্রফিট হবে, ১০ বার লস হবে। আমরা একটু আ ফেক ডিলের আলোচনাটা করতে চাই। আ ফেক ডিল গতকালকে যেটা ছিল সেটা করেছে এবং এখানে একটা অসাধারণ আমরা দেখছি ক্লোজ করেছে ফেক ডিলে এবং নেক্সট ডে তে ফেক ডিলের একটা মুভমেন্ট থাকবে নিঃসন্দেহে এবং যেহেতু আজকে ফেক ডিল যেটা করেছে যে মার্কেটের আ মানে এখানে বুঝতেই পারতেছেন যে আসলে আ শক্তি আছে। স্টকটির মুভমেন্ট করার জন্য যথেষ্ট শক্তি সঞ্চয় করেছে এবং সেই কারেকশন দিয়েই কিন্তু শক্তি সঞ্চয় করেছে। আ এখানে অবশ্যই আমরা নেক্সট ডে তে একটা মুভমেন্ট স্টকটিতে পাবো এবং সেই জায়গাটা আমরা যদি একটু আ নোট করি সেটা হচ্ছে যে এই লেভেলে, হ্যাঁ? এই লেভেলে আ অবশ্যই আ একটা চান্স থাকবে। তো এই জায়গাগুলোতে একটু প্রফিটের আম আ সম্ভাবনাও থাকবে। প্রফিট অনেকেই নেয়ার চেষ্টাও করবে। তো প্রফিট নেয়ার পরে এটি যদি সাকসেসফুলি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু আমি বলতে পারি আমার জানা আছে সেটা কিন্তু এই যে ইয়ারলি যে হাই গুলো রয়েছে সেগুলো কিন্তু ব্রেক করবে। কারণ এই স্টকটি ছোট হতে পারে কিন্তু তার ডিভিডেন্ড হিস্ট্রি বা অন্যান্য যা কিছু আছে সেগুলো কিন্তু অসাধারণ। সুতরাং এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আমি বলব যে বাই সেল আ করবেন, প্রফিট নিবেন, তারপর কারেকশন আসবে, আবার এন্ট্রি নিবেন। ব্যাস এনাফ।
সবসময় তো লাফালাফি করা বা স্টক সুইচ করে এক স্টক থেকে এক স্টকে দৌড়াদৌড়ি করা সেটা দরকার নেই। আমি একটা স্টক গতকালকে আমি যে স্টকগুলো আলোচনা করছি আপনি যদি দেখেন ম্যাক্সিমাম স্টকের প্রাইস অ্যাকশন তমিজ নিয়ে কথা বলছিলাম গতকালকে। বলেছিলাম যে তমিজের একটা সময় আসছে এবং তমিজ দেখেন যে প্রাইস অ্যাকশন করেছে তমিজ। আহ, এই জায়গাটাতেই বলেছিলাম ৳১৩৭ কথা বলেছিলাম। এটা আপনারা যারা শোনেন কালকে একটু আলোচনাটা শুনে আসবেন, তাহলে দেখবেন যে আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন যে আমি এটাকে এইভাবে বলেছি কিনা বা এটা এইভাবে হয়েছে কিনা। হয়তো কিছু ক্ষেত্রে একটু মিস হবে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা এগুলো মিলিয়ে করলে দেখা যাচ্ছে যে আপনার বুঝতে সুবিধা হবে। আপনি যদি আজকে এই আমরা এটা এখন বাড়বে, হ্যাঁ? এটা নিয়ে আর কোনো দেখছি না। এটা এখন ছোটখাটো ২-১ টা ছোটখাটো একটু কারেকশন দিয়ে ইয়ারলি হাইটা ব্রেক করে ফেলবে। একদম পরিষ্কার কথা। আ মানে পরিষ্কারভাবে আপনাকে বলে দিলাম। যেহেতু আপনারা রয়েছেন এটা নিয়ে আমার মনে হয় না যে আর খুব বেশি জিজ্ঞাসার প্রয়োজন হবে। আ কথা হচ্ছে যে সে ইয়ারলি এই যে 144 এটাকে ব্রেক করবে। ব্যাস। আমরা ফিনিক্স ইন্সুরেন্স নিয়ে একটু কথা বলি। ফিনিক্স ইন্সুরেন্স দেখেন যে কতবার কথা বলছি। তারপরেও আপনারা যদি এটাকে আ বুঝতে না চান, ফিনিক্স ইন্সুরেন্স দেখেন এই নেক্সট ডেতে আ ফিনিক্স ইন্সুরেন্স আপনি 60 র আশেপাশে চলে যাবে। এবং এই 60 র আশেপাশে আম আ আসলে যাওয়ার পসিবিলিটি আ হবে একটু বাধাগ্রস্ত হবে। একটু বাধাগ্রস্ত হবে বাট সেটা ১-২ বেলার জন্য, হ্যাঁ? ১-২ বেলার জন্য একটু বাধাগ্রস্ত হবে। আ এবং এই ১-২ বেলা বাধাগ্রস্ত হওয়ার পরেই এটি আবারও আ চালু হয়ে যাবে এবং এটা আ আরো ইনক্রিজ হবে প্রাইস। এখানে কেউ নাই। আমি কোন ভূত মামু খালুর কথা বলি। এটা আমার এনালাইসিস বলছে। আমি একদম স্পষ্ট বুঝতে পারতেছি যে এটা ইনক্রিজ করবে। এবং ঊর্ধ্বমুখী স্টকের এই বিষয়গুলো খুব সহজে বোঝা যায়। একদম স্পষ্ট। মানে এখানে কি হবে জানেন? কাল দেখবেন যে এখানে হাইটাকে ব্রেক করতে পারছে না। হাইটাকে ব্রেক করতে পারছে না কারণ সে এখানে ব্রেক না করে সে আবার একটু ক্লোজ করার ডাউনে ক্লোজ করে। অর্থাৎ ৳৫৪ থেকে ৳৫৩ আশেপাশে ক্লোজ করবে। ক্লোজ করার পরে পরের দিন আবার ব্রেক করতে যাবে। কিন্তু সেখানেও আ খুব বেশি সুবিধা করতে পারবে না। আস্তে আস্তে আবার একটা কারেকশন জোন সে এখানে তৈরি করবে। কেন? এটাকে ব্রেক করার জন্য। এটা ভাঙবে এই যে, এটা দেখেন আপ, ডাউন, ডাউন, আপ, ডাউন, আপ, আপ। এই যে আপ এন্ড আপ। তো আ ভালো হবে। এটা হচ্ছে আ লিগ্যাল স্পেস। তো সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যারা ওয়াস্তুর সম্পর্কিত সহযোগিতা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা সহযোগিতা নিতে পারবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং একই সঙ্গে আপনাদের বলতে চাই যে আমরা আগামীকালকে শুধুমাত্র আপনাদের স্টক নিয়ে কথা বলব। সুতরাং আপনারা যারা বেশি আমাদের সাথে কমেন্টস করবেন আমরা তো আপনাদের স্টক নিয়ে বেশি কথা বলার চেষ্টা করব। আমাদের WhatsApp গ্রুপের স্টক নিয়ে আমরা নিয়মিত কথা বলি বাট আপনাদের স্টক নিয়েও কথা বলার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।